করতে সারা জীবন কেটে গেল, সেই সন্তানই বার্ধক্যে এসে দূরে সরে যায় কেন? ভগবান শ্রীকৃষ্ণ একদিন দেবর্ষি নারদকে যে উত্তর দিয়েছিলেন তা প্রত্যেক মা বাবার অন্তত একবার শোনা উচিত। নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি পৃথিবীতে বহু মা বাবাকে দেখেছি, কেউ এমন আছেন যাদের সন্তান সারা জীবন তাদের সম্মান করে, তাদের ভরসা হয়ে থাকে, আবার কেউ এমনও আছেন যারা সারা জীবন সন্তানের জন্য সবকিছু করেন, তবুও বার্ধক্যে এসে একা হয়ে যান। এটা কি ভাগ্য? এটা কি কর্ম? নাকি এর পিছনে আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নারদের দিকে তাকিয়ে রইলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, নারদ, যতদিন মানুষ নিজেকে কেবল এই দেহ বলে মনে করে ততদিন সে প্রতিটি সম্পর্ককে স্থায়ী বলে ধরে নেয়, আর যখন সেই সম্পর্কের রূপ বদলে যায় তখন সে ভাগ্যকে দোষ দেয়। নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু, তবে কি মা বাবা আর সন্তানের সম্পর্ক স্থায়ী নয়? শ্রীকৃষ্ণ বললেন, যেমন নদীতে ভেসে আসা দুটি কাঠ কিছু সময়ের জন্য পাশাপাশি থাকে, তারপর আবার আলাদা হয়ে যায়, তেমনি এই জগতের সব সম্পর্কই সাময়িক। আত্মারা নিজেদের কর্মফল অনুযায়ী একত্রিত হয় আর সময় হলে আবার পৃথক হয়ে যায়। নারদ বললেন, কিন্তু প্রভু, মা বাবা তো সন্তানকে লালন পালন করেন, তাদের কি বিনিময়ে ভালোবাসা আর সেবার প্রত্যাশা করা উচিত নয়? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, এটাই তো সংসারের সবচেয়ে সূক্ষ্ম বন্ধন নারদ। যেখানে ভালোবাসার শেষ হয় আর প্রত্যাশার শুরু হয়, সেখানেই দুঃখের জন্ম হয়। নারদ বিস্মিত হয়ে বললেন, তাহলে কি প্রত্যাশাই বার্ধক্যের দুঃখের মূল কারণ? শ্রীকৃষ্ণ বললেন, অধিকাংশ ক্ষেত্রে তাই। মা বাবা সন্তানের লালন পালন করেন, এটা তাদের ধর্ম, কিন্তু যখন তারা মনে মনে হিসাব রাখতে শুরু করেন, আমি এত করেছি তাই ভবিষ্যতে আমাকেও এতটাই পেতে হবে, তখন ভালোবাসা আর ভালোবাসা থাকে না, তা লেনদেনে পরিণত হয়। সেখানে উপস্থিত সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। শ্রীকৃষ্ণ আবার বললেন, নারদ, এই সংসার কর্মের দর্পণ। যে মানুষ সারা জীবন মালিকানার বীজ বপন করে সে দূরত্বের ফল পায়, যে স্বাধীনতার বীজ বপন করে সে সম্মানের ফল পায়, যে ভয়ের বীজ বপন করে সে বিদ্রোহের ফল পায়, আর যে ভালোবাসার বীজ বপন করে সে ভালোবাসারই ফল লাভ করে। নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু, একটি উদাহরণ দেবেন? শ্রীকৃষ্ণ বললেন, একজন বাবা ছিলেন যিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন, কিন্তু সেটা ভালোবাসা ছিল না, ছিল নিয়ন্ত্রণ। তিনি ছেলের প্রতিটি সিদ্ধান্ত নিজের ইচ্ছা মতো নিতে চাইতেন। কার সঙ্গে বন্ধুত্ব করবে, কি কাজ করবে, কোন পথে চলবে, সব কিছু তিনিই ঠিক করতেন। ছেলে নীরব ছিল, কারণ সে বাবাকে সম্মান করত, কিন্তু তার হৃদয়ের ভেতরে ভেতরে দূরত্ব বাড়তেই থাকলো। বহু বছর পরে সে বড় হলো, তখন সে শরীরে নয়, মনে মনে বাবার থেকে অনেক দূরে চলে গেল। নারদ বললেন, তাহলে কি দোষ ছিল ছেলের? শ্রীকৃষ্ণ বললেন, না ছেলের না বাবার, দোষ ছিল অজ্ঞতার। যেখানে মানুষ অন্য কাউকে নিজের সম্পত্তি বলে মনে করে, সেখানে সম্পর্ক ধীরে ধীরে মরে যেতে শুরু করে। এরপর শ্রীকৃষ্ণ নারদের দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, সন্তান তোমার মাধ্যমেই পৃথিবীতে আসে, তোমার সম্পত্তি হয়ে নয়। তুমি তার রক্ষক, মালিক নও। একথা শুনে নারদ গভীর চিন্তায় ডুবে গেলেন। তার মনে হলো যেন জীবনের এক মহা রহস্য আজ তার সামনে উন্মোচিত হলো। শ্রীকৃষ্ণ আবার বললেন, যেদিন মা বাবা বুঝতে পারবেন যে সন্তানের ওপর তাদের অধিকার নয়, কেবল ভালোবাসা আছে, সেদিনই তাদের অর্ধেক দুঃখের অবসান হয়ে যাবে। নারদ শ্রীকৃষ্ণের প্রতিটি কথা হৃদয়ে ধারণ করেছিলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি আবার জিজ্ঞাসা করলেন, প্রভু, যদি সন্তানের দূরে সরে যাওয়া শুধু ভাগ্যের কারণে না হয়, তাহলে সেই কারণগুলো কি যা মা বাবা ও সন্তানের মধ্যে দূরত্ব সৃষ্টি করে? শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, নারদ, এই পৃথিবীতে যে কোনো দূরত্ব প্রথমে মানুষের মনে জন্ম নেয়। মন দূরে সরে গেলে শরীরের কাছে থাকা অর্থহীন হয়ে যায়, আর মন যদি যুক্ত থাকে তবে হাজার যোজন দূরত্ব সম্পর্ক ভাঙতে পারে না। নারদ বললেন, তাহলে কি এমন কিছু বন্ধন আছে যা মানুষের মনকে আলাদা করে দেয়? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ নারদ, এমন 5টি সূক্ষ্ম বন্ধন আছে যেগুলোকে অধিকাংশ মা বাবা ভালোবাসা বলে ভুল করেন, অথচ ভবিষ্যতে সেগুলোই দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। সেখানে উপস্থিত সকলে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। প্রথম বন্ধন, অধিকার বোধের অহংকার। শ্রীকৃষ্ণ বললেন, যখন মা বাবা মনে করেন সন্তান তাদের সম্পত্তি, তখনই প্রথম বন্ধনের জন্ম হয়। তারা ভুলে যান
আত্মা স্বাধীন। তারা বলেন, এ আমার ছেলে, এ আমার মেয়ে, কিন্তু আত্মা কারুর ছেলে বা মেয়ে নয়। সে কেবল একজন পথিক যে কিছু সময়ের জন্য তোমার ঘরে আশ্রয় নিয়েছে। নারদ জিজ্ঞাসা করলেন, তাহলে কি মা বাবার অধিকার ভুল? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, শৈশব পর্যন্ত পথ দেখানো প্রয়োজন, কিন্তু যখন পথ দেখানো অধিকার হয়ে যায় আর সেই অধিকার নিয়ন্ত্রণে পরিণত হয়, তখন ভালোবাসার প্রবাহ থেমে যায়। এরপর শ্রীকৃষ্ণ একটি গল্প বললেন। একজন মালি একটি চারা গাছ লাগিয়েছিল। সে গাছটিকে এত ভালোবাসতো যে সব সময় নিজের ইচ্ছামতো তার ডালপালা বাঁকিয়ে দিত। সে ভাবতো এতে গাছের ভালো হবে। কয়েক বছর পরে গাছটি বেঁকে গেল, তার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে গেল। শ্রীকৃষ্ণ বললেন, নারদ, যেসব সন্তানকে নিজের স্বভাব অনুযায়ী বেড়ে উঠতে দেওয়া হয় না, তাদের অবস্থাও ঠিক এমনই হয়। বাইরে থেকে তারা বাধ্য মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে দূরে সরে যেতে থাকে। দ্বিতীয় বন্ধন, প্রত্যাশার ব্যবসা। নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু, প্রত্যাশাও কি দূরত্বের কারণ? শ্রীকৃষ্ণ বললেন, এটাই সবচেয়ে বড় কারণ। যখন ভালোবাসার সঙ্গে হিসাব জুড়ে যায়, তখন সম্পর্ক ব্যবসায় পরিণত হয়। আমি তোমার জন্য এত করেছি, তোমাকে পড়িয়েছি, মানুষ করেছি, এখন তোমার কর্তব্য আমার জন্য এটা করা। এটা ভালোবাসা নয়, লেনদেন। চারিদিকে নীরবতা নেমে এলো। শ্রীকৃষ্ণ বললেন, সত্যিকারের ভালোবাসা দেয়, তারপর ভুলে যায়। অহংকার দেয়, কিন্তু সারা জীবন মনে রাখে। যেখানে ত্যাগের হিসাব রাখা হয়, সেখানে ভবিষ্যতের দুঃখ নিশ্চিত। নারদ বললেন, কিন্তু মা বাবা তো সত্যিই অনেক কিছু করেন। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, আর সেটাই তাদের ধর্ম। সূর্য আলো দেয়, নদী জল দেয়, গাছ ফল দেয়। তারা কি কখনো বিনিময়ে কিছু চায়? না, তাই তারা শান্ত। তৃতীয় বন্ধন, তুলনার বিষ। শ্রীকৃষ্ণ বললেন, নারদ, তৃতীয় বন্ধন হলো তুলনা। তুলনা ধীরে ধীরে ভালোবাসাকে ধ্বংস করে দেয়। নারদ জিজ্ঞাসা করলে, কিভাবে? শ্রীকৃষ্ণ বললেন, যখন মা বাবা বলেন, দেখো ওর ছেলে কত সফল, দেখো তোমার বোন তোমার থেকে ভালো, দেখো পাশের বাড়ির বাচ্চারা কত ভালো, তখন তারা অজান্তেই সন্তানের হৃদয়ে আঘাত করেন। তুলনা আত্মাকে নয়, অহংকারকে জন্ম দেয়, আর যেখানে অহংকার জন্ম নেয়, সেখানে দূরত্ব বাড়ে। তিনি আরও বলেন, প্রত্যেক আত্মার পথ আলাদা। যে গোলাপ হতে পারে তাকে পদ্ম হতে বাধ্য করা যায় না, আর যে পদ্ম, তাকে গোলাপ হওয়ার প্রয়োজনও নেই। চতুর্থ বন্ধন, ভয় দিয়ে লালন পালন। সেখানে উপস্থিত একজন মন্ত্রী জিজ্ঞাসা করলেন, প্রভু, অনেক মা বাবা সন্তানকে শৃঙ্খলা শেখানোর জন্য কঠোর হন, এটা কি ভুল? শ্রীকৃষ্ণ বললেন, শৃঙ্খলা ভুল নয়, কিন্তু ভয় ভুল। যে ঘরে সম্মানের জায়গায় ভয় থাকে, সেখানে ভালোবাসা জন্মায় না। ভয় বাধ্যতা তৈরি করতে পারে, কিন্তু হৃদয়ের নৈকট্য নয়। ভয় নীরবতা আনতে পারে, কিন্তু বিশ্বাস গড়ে তুলতে পারে না। শ্রীকৃষ্ণ কয়েক মুহূর্ত নীরব রইলেন, তারপর বললেন, যে সন্তান ছোটবেলা থেকে বাবাকে ভয় পেয়ে বড় হয়েছে, সে বড় হয়ে তাদের থেকে দূরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ তার মন স্বাধীনতা খুঁজবে। পঞ্চম বন্ধন, নিজেকে ভুলে যাওয়া। এবার শ্রীকৃষ্ণের কণ্ঠ আরো গভীর হয়ে উঠল। তিনি বললেন, আর পঞ্চম বন্ধন সবচেয়ে সূক্ষ্ম। যখন মা বাবা তাদের সমগ্র অস্তিত্ব কেবল সন্তানের মধ্যেই বিলিয়ে দেয়। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু, এর মধ্যেও কি দোষ আছে? শ্রীকৃষ্ণ বললেন, দোষ নয়, অজ্ঞানতা। যখন কোনো মানুষ নিজের জীবনের কেন্দ্রবিন্দু শুধুমাত্র সন্তানকে বানিয়ে ফেলে, তখন সে নিজেকেই ভুলে যায়। তার সমস্ত আনন্দ, সমস্ত দুঃখ, সমস্ত আশা আকাঙ্ক্ষা সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তারপর যদি সন্তান দূরে চলে যায়, তখন তার মনে হয় যেন তার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু যে নিজেকে জানতে পারে, তার সুখ কখনো অন্য কোনো মানুষের ওপর নির্ভর করে না। এবার দেবর্ষি নারদের মন গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, প্রভু, তাদের কি বার্ধক্যে সন্তানের স্নেহ না পাওয়া শুধু কর্মফলের ফল? শ্রীকৃষ্ণ বললেন, নারদ, কর্ম শুধু বাইরের ঘটনাই সৃষ্টি করে না, কর্ম আমাদের অন্তরের প্রবৃত্তিও গড়ে তোলে, আর সেই প্রবৃত্তিগুলোই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে। যে ভালোবাসা বপন করে, সে ভালোবাসাই পায়। যে নিয়ন্ত্রণ বপন করে, সে দূরত্ব পায়। যে সম্মান বপন করে, সে সম্মান পায়। আর যে ভয় বপন করে, সে বিচ্ছেদ লাভ করে। এটাই কর্মের দর্পণ। দেবর্ষি নারদ মাথা নিচু করলেন। তার
তার জীবনের বহু ঘটনার কথা মনে পড়তে লাগলো। তিনি অনুভব করলেন এই সংসার সত্যিই এক আয়নার মতো। মানুষের অন্তরে যা থাকে কোনো না কোনো রূপে তা বাইরেও প্রকাশ পায়। কিন্তু তখনই তার মনে আরেকটি প্রশ্ন জাগলো। তিনি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, প্রভু, যদি মা বাবা এইসব ভুল করে থাকেন তাহলে কি তাদের জন্য আর কোনো আশা নেই? তবে কি বার্ধক্যে একাকিত্ব অবশ্যম্ভাবী? শ্রীকৃষ্ণের মুখে করুণাময় হাসি ফুটে উঠল। তিনি বললেন, না নারদ, যতদিন মানুষ জীবিত ততদিন পরিবর্তন সম্ভব। কারণ কর্মের থেকেও বড় একটি শক্তি আছে, জাগরণ। আর যে জেগে ওঠে সে নিজের ভাগ্যের দিকও বদলে দিতে পারে। সেখানে উপস্থিত সকলে গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। শ্রীকৃষ্ণ বললেন, অজ্ঞানতার মধ্যে করা কর্ম মানুষকে বন্ধনে আবদ্ধ করে, কিন্তু জ্ঞানের আলোয় জেগে ওঠা মন সেই বন্ধন ছিন্ন করতে পারে। দেবর্ষি নারদ বললেন, প্রভু, সহজ ভাষায় বুঝিয়ে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ধরো একজন মানুষ অন্ধকারে পথ চলতে গিয়ে ভুল পথে চলে গেল। সে অনেক দূরও চলে গেল, কিন্তু যখন একটি প্রদীপ জ্বলে ওঠে তখন কি তাকে সঠিক পথে ফিরে আসতে কেউ বাধা দিতে পারে? না। অন্ধকার তাকে পথভ্রষ্ট করেছিল, কিন্তু আলো তাকে আবার সঠিক দিশা দেখায়। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই। বহু বছরের ভুল একদিকে আর এক মুহূর্তের সত্যিকারের জাগরণ অন্যদিকে। এরপর শ্রীকৃষ্ণ বললেন, নারদ, আমি তোমাকে একটি গল্প শোনাই। একটি নগরের দেবদত্ত নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ বাস করতেন। দেবদত্ত তার একমাত্র পুত্রকে অত্যন্ত বিদ্বান করে তুলেছিলেন, সর্বোত্তম শিক্ষা দিয়েছিলেন। কিন্তু তার একটি বড় দোষ ছিল। তিনি সবসময় ছেলেকে মনে করিয়ে দিতেন, আমি তোমার জন্য এটা করেছি, ওটা করেছি, আজ তুমি যা হয়েছ সবই আমার জন্য। ধীরে ধীরে ছেলের হৃদয়ে এক অদৃশ্য বোঝা জমতে লাগলো। সে বাবাকে সম্মান করত, কিন্তু তার পাশে বসতে চাইতো না, কারণ তার মনে হতো প্রতিটি সাক্ষাতের পর তাকে অপরাধ বোধের ভার বইতে হবে। বছরের পর বছর কেটে গেল। ছেলে দূরের এক নগরে গিয়ে বসবাস শুরু করলো। এদিকে দেবদত্ত বৃদ্ধ হয়ে গেলেন। বাড়ি ছিল বড়, কিন্তু ভেতরে ছিল গভীর নীরবতা। একদিন তিনি নিজের ভুল বুঝতে পারলেন। প্রথমবার উপলব্ধি করলেন তিনি ছেলেকে ভালোবাসা কম আর নিজের ত্যাগের বোঝা বেশি দিয়েছেন। তার চোখে জল এসে গেল, কিন্তু সেই অশ্রু অভিযোগের ছিল না, ছিল জাগরণের অশ্রু। শ্রীকৃষ্ণ বললেন, নারদ, যখন মানুষ নিজের ভুল স্বীকার করে তখনই পরিবর্তনের দ্বার খুলে যায়। অহংকারী মানুষ কখনো বদলায় না, কারণ সে সবসময় নিজেকেই সঠিক মনে করে। কিন্তু জাগ্রত মানুষ নিজের অন্তরে তাকায়। সে নিজেকেই প্রশ্ন করে, কোথাও কি আমার ভুল হয়েছে? এই প্রশ্নই মুক্তির সূচনা। দেবর্ষি নারদ মাথা নত করে বললেন, প্রভু, এটা তো খুব কঠিন। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ নারদ, অন্যকে দোষ দেওয়া সহজ, কিন্তু নিজের দিকে তাকানো কঠিন। তিনি আরো বললেন, এই পৃথিবীতে অধিকাংশ মা বাবাই সন্তানকে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে যখন অধিকারবোধ মিশে যায় তখন সে অধিকার ধীরে ধীরে সম্পর্কে শ্বাসরোধ করে দেয়। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু, তাহলে সত্যিকারের ভালোবাসা কি? শ্রীকৃষ্ণ বললেন, সত্যিকারের ভালোবাসা মুক্তি দেয়, বেঁধে রাখে না। সে আঁকড়ে ধরে না, সে শৃঙ্খলে আবদ্ধ করে না। সে বলে না তুমি আমার, সে বলে তুমি স্বাধীন আর তোমার সুখেই আমি আনন্দিত। সেখানে উপস্থিত সকলে নীরব হয়ে গেল, কারণ এ কথাগুলো শুধু মা বাবা ও সন্তানের সম্পর্কের জন্য নয়, জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে সমানভাবে সত্য। গল্প এগিয়ে চলল। একদিন দেবদত্ত তার পুত্রকে একটি চিঠি লিখলেন, কিন্তু সেই চিঠি ছিল সম্পূর্ণ আলাদা। সেখানে কোনো অভিযোগ ছিল না, কোনো উপদেশ ছিল না, কোনো প্রত্যাশাও ছিল না। তিনি শুধু লিখলেন, পুত্র, আজ আমি আমার ভুলগুলো দেখতে পাচ্ছি। আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু অনেক সময় সেই ভালোবাসার সঙ্গে নিজের অহংকারও মিশিয়ে দিয়েছি। যদি কখনো আমার কথায় তোমার কষ্ট হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দিও। তুমি যেখানে থাকো সুখে থাকো। চিঠিটি ছোট ছিল, কিন্তু তাতে বহু বছরের বোঝা যেন নেমে গেল। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু, তারপর কি পুত্র ফিরে এসেছিল? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, নারদ, এই গল্প পুত্রের ফিরে আসার নয়, এই গল্প একজন পিতার জেগে ওঠার। যতদিন মানুষ অন্যের পরিবর্তনের অপেক্ষা করে ততদিন সে বন্ধনেই থাকে, আর যেদিন সে নিজেকে বদলে ফেলে সেদিনই সে মুক্ত হয়ে যায়। আবার চারিদিকে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণ বললেন, শোনো নারদ, এই পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ একাকিত্ব নয়, সবচেয়ে বড় দুঃখ হলো প্রত্যাশা।
একাকিত্ব ততক্ষণই কষ্ট দেয় যতক্ষণ মন অন্য কারোর ওপর নির্ভর করে থাকে, কিন্তু যে নিজের আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হয়েছে সে একা হয়েও পূর্ণ। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু এটাই কি আত্মজ্ঞান? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ। যখন তুমি জানতে পারো যে তোমার প্রকৃত পরিচয় আত্মা, তখন তুমি সম্পর্ককে সম্মান করো, কিন্তু তার উপর নির্ভরশীল হয়ে পড়ো না। তখন ভালোবাসা থাকে কিন্তু ভয় থাকে না, তখন আপনত্ব থাকে কিন্তু আসক্তি থাকে না। এবার শ্রীকৃষ্ণের কণ্ঠ আরো গভীর হয়ে উঠল। তিনি বললেন, নারদ, মানুষ ভাবে কর্মফল শুধু বাইরের ঘটনায় প্রকাশ পায়, কিন্তু কর্মের সবচেয়ে বড় ফল মানুষের অন্তরে প্রকাশিত হয়। যদি তোমার কর্ম তোমাকে বিনয়ী করে তোলে তবে তা শুভ, যদি তা তোমাকে জাগ্রত করে তবে তা আশীর্বাদ, আর যদি তা তোমার অহংকার ভেঙে দেয় তবে বুঝবে তা তোমাকে সত্যের আরো কাছে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে দেবর্ষি নারদ স্তব্ধ হয়ে গেলেন, কারণ প্রথমবার তিনি উপলব্ধি করলেন জীবনের প্রতিটি ঘটনা শুধু সুখ বা দুঃখ দেওয়ার জন্য আসে না, মানুষকে জাগিয়ে তোলার জন্যও আসে। এরপর তিনি আবারও জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি বললেন প্রত্যাশা দুঃখের কারণ, আসক্তি বন্ধনের কারণ, আর জাগরণই মুক্তির পথ, কিন্তু আমি জানতে চাই প্রকৃত সন্তানের সুখ বলতে কি বোঝায়? বার্ধক্যে ছেলের পাশে থাকা কি সন্তানের সুখ? সেবা করাই কি সন্তানের সুখ? নাকি মা বাবার প্রতিটি ইচ্ছার পূরণ করাই সন্তানের সুখ? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, নারদ, যদি এটাই প্রকৃত সন্তানের সুখ হতো তাহলে পৃথিবীর সব ধনী ও বড় পরিবারের মানুষই সুখী হতেন, কিন্তু বাস্তবে তা নয়। অনেক মানুষ সন্তানদের সঙ্গে থেকেও দুঃখী, আবার অনেকেই সন্তানদের থেকে দূরে থেকেও শান্তিতে আছেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, তাহলে প্রকৃত সুখ কি? শ্রীকৃষ্ণ বললেন, যেখানে প্রত্যাশার অবসান হয় আর শুধু ভালোবাসা বেঁচে থাকে, সেখানেই প্রকৃত সন্তানের সুখ। তিনি আবার প্রশ্ন করলেন, তুমি কি কখনো কোনো গাছ দেখেছো? দেবর্ষি নারদ বললেন, হ্যাঁ প্রভু। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, গাছ তার ফল কার জন্য দেয়? নারদ জিজ্ঞাসা করলেন, যেই তার কাছে আসে তার জন্য। শ্রীকৃষ্ণ বললেন, আর যখন কেউ তার ফল পেড়ে নিয়ে যায় তখন কি সে রাগ করে, অভিযোগ করে, হিসাব রাখে? নারদ বললেন, না। শ্রীকৃষ্ণ বললেন, কারণ দেওয়াই তার স্বভাব। তেমনি মা বাবার ধর্ম হলো ভালোবাসা দেওয়া, সংস্কার দেওয়া, পথ দেখানো, কিন্তু যদি তার বিনিময়ে অধিকার দাবি করতে শুরু করেন তখনই দুঃখের শুরু হয়। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, তাহলে কি কিছু মা বাবাকে বার্ধক্যে সন্তানের সুখ পান না? শ্রীকৃষ্ণ বললেন, নারদ, প্রশ্নটাই অসম্পূর্ণ। প্রকৃত প্রশ্ন হওয়া উচিত, সন্তানের সুখ বলতে তুমি কি বোঝো? যদি একসঙ্গে থাকায় সুখ হয় তবে কেউ তা পাবে, কেউ পাবে না। যদি সেবা পাওয়াকেই সুখ মনে করো তবে কেউ তা পাবে, কেউ পাবে না। কিন্তু যদি ভালোবাসাকেই সুখ মনে করে তবে দূরত্বও তাকে ভাঙতে পারে না। আর যদি আত্মশান্তিকেই সুখ মনে করো তবে তা কখনোই অন্য কারোর ওপর নির্ভরশীল নয়। শ্রীকৃষ্ণ গভীর দৃষ্টিতে দেবর্ষি নারদের দিকে তাকিয়ে বললেন, সন্তান তোমার জীবনের একটি সুন্দর অধ্যায়, পুরো বই নয়। যে পুরো বইকে একটি অধ্যায়ের মধ্যে বেঁধে ফেলতে চায় সে দুঃখ পায়, আর যে পুরো বইটি পড়ে ফেলে সে মুক্ত হয়ে যায়। সংসারের সম্পর্কগুলোকে সম্মান করো, ভালোবাসো, মর্যাদা দাও, কিন্তু নিজের আত্মাকে তাদের মধ্যে বন্দি করে রেখো না। কারণ যেদিন তুমি নিজেকে সত্যিকারের অর্থে জানতে পারবে সেদিন বুঝবে কেউ কোনোদিন সত্যিকারের অর্থে তোমার ছিল না, আবার কেউ তোমার হতে পারে না। তবুও ভালোবাসা চিরকাল অটুট থাকতে পারে। এই কথা শুনে দেবর্ষি নারদের চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে বললেন, প্রভু, আজ আমি বুঝতে পারলাম বার্ধক্যের সবচেয়ে বড় দুঃখ সন্তানের দূরে চলে যাওয়া নয়, বরং নিজের প্রত্যাশার ভেঙে যাওয়া। যে সন্তানের মধ্যে সুখ খোঁজে সে কখনো কখনো সুখ পায়, কিন্তু যে আত্মার মধ্যে সুখ খোঁজে সে চিরকাল সুখী থাকে। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।